হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার রান্না হলো পাবদা মাছ বাটা। এই রান্নার আইডিয়া বা ইন্সপিরেশন আমি পেয়েছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের শিবাজিদার থেকে। উনি ডুয়ার্সে গিয়ে এই রান্নাটা খেয়েছিলেন আর সেখান থেকেই আমার আইডিয়া। এর আগে আমি কখনোই পাবদা মাছ বাটা বানাইনি, যদিও উনি যে রান্নাটা খেয়েছিলেন সেটার রেসিপি আমি জানি না, আমি আমার মতো করে করেছি। তো উনি যদি আজকে আমার এই রান্নাটা খেতেন তাহলে ওনার কেমন লাগতো আমি জানি না, কিন্তু আশা করি ভালোই লাগতো। তো রান্নাটা চলুন আমি আমার মতো করে করি, তো আশা করি ভালোই লাগবে। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি 450 গ্রাম পাবদা মাছ। 7টা পাবদা মাছ হয়েছে। মাছগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটা 10 মিনিট মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার বাকি মশলাগুলো আমি তৈরি করে নেব, যদিও মশলা কিন্তু খুব বেশি এটাই লাগবে না, ওই হাতে গোনা কয়েকটা মশলা নিলেই হয়ে যাবে। এখানে আমি যেমন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি কুচি করে নিচ্ছি। এইভাবে সরু সরু করে কুচি করে নিতে হবে পেঁয়াজটা। এবার একটা প্যানের মধ্যে আমি মাছটা ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। মাছটা কিন্তু সাবধানে ভেজে নিতে হবে, একবারে হবে না, তো আমি দুবারে মাছটা ভেজে তুলে রাখছি। একটু লালচে করে পাবদা মাছটা ভেজে তুলে নিতে হবে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলো দিয়ে এটা ভেজে তুলে রাখার পরে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কায় খুব ঝাল ছিল, ওই কারণে আমি একটা ব্যবহার করেছি। রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পরে পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই। দরকার হলে একটু সর্ষের তেল অ্যাড করে নেবেন। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে তুলে রাখতে হবে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। এবার আমি দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে এটাও ভেজে তুলে রাখছি। তো আমাদের মশলা একদম রেডি। এবার পাবদা মাছের কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে 1 চামচ সর্ষে বাটা নিয়েছি, কালো সর্ষে বাটা। তো এই যে পাবদা মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার চলুন শিলে বেটে নিই। প্রথমে আমি ভেজে রাখা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনটা আমি এইভাবে বেটে নিচ্ছি। এরপরে দিয়ে দেব মাছটা। তো কাটা ছাড়িয়ে রাখা পাবদা মাছটা আমি দিয়ে দিলাম। মাছটাও আমি বেটে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগবে না, আর খুব বেশি মিহি করারও দরকার নেই। মাছটা তো এমনিই নরম, তো খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা। এটা দিয়েও একদম বেটে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে আমি একটু মাখিয়ে নিচ্ছি, উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সর্ষে বাটা আর একটু কাঁচা সর্ষের তেল। এইটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম, আর লাস্টে একটু ধনেপাতা অ্যাড করব, তাহলে কিন্তু পাবদা মাছ বাটা একদম রেডি হয়ে যাবে। এবার পরিবেশন করে নিই। পরিবেশন করার সময় আমি একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। এই যে টেস্টটা অসাধারণ হয়েছিল। আপনাদের কি মনে হলো দেখে যে আজকে রান্নাটা কেমন লাগলো? খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সত্যি বলছি, খেতে অসাধারণ হয়েছিল। এর আগে মাছ ভর্তা আমি করেছি, কিন্তু পাবদা মাছ দিয়ে আমি কোনোদিনও বানাইনি, আর খুব ভালো লেগেছে আজকে খেতে। খুব সহজভাবে করেছি, আশা করি শিবাজিদা খেলে ওনারও খুব ভালো লাগতো। তো চলুন আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।